আজ আমার 10 বছরের ধ্যান ভঙ্গ করলি, তোকে আমি অভিশাপ দেবো। তুমি আমার বাচ্চা মাকে নে এমনিতে গ্রামের লোকের চাটা বারণ কেটে কেটে জীবনটাই শেষ হয়ে গেল। আমি আর বাঁচতে চাইনি, তুমি আমাকে এমন অভিশাপ দাও আমি যেন এক্ষুনি মরে যাই। আমি বুঝতে পারছি তোর মনে অনেক কষ্ট। তোর কি হয়েছে বৎস? তাহলে শোনেন বাবা, আমি একজন ডাক্তার। গ্রামের লোক সবাই আমাকে হাতুড়ি ডাক্তার বলে চেনে। হাত কাটলেন কিভাবে? আর সে কথা বুঝলেন না, ছাগলের লেগে দুটো কাঁঠালের পাতা কাটতে উঠি শুনু, দু চারটি কাটা হয়েছে আর যার কাছে এসে চিল্লাতে লেগেছে, তারপরে টাকাতে গিয়ে হাতে কোপ লেগেছে। এইভাবে লোকের কাছে কেউ পাতা চুরি করে? ঠিক আছে, আমি একটা ইনজেকশন করে দিছি, 2 মিনিটের মধ্যে ব্যাটা সব ঠিক হয়ে যাবে। ওগো, কি হলো? এরকম করছো কেন? ওগো, কি হলো? আমি তখন করে বলেছিলাম বাবাকে, এই ডাক্তার ভালো না। ওর পরে আমার সাথে ইনজেকশন করেছিল, শেষ পর্যন্ত তোর হাতটা কেটে বাদ দিতে হয়েছে। এই কাশি, তুই আমার স্বামীকে কি ইনজেকশন দিলি রে? তুই ডাক্তারে কি যাবে ফেল করছিস? বুঝতে পারনু তুই বড় বিপদে আছিস। এই বারুনটা নিয়ে যা, চিকিৎসা করার সঙ্গে সঙ্গে এই বারুনটা তার গায়ে স্পর্শ করবি, দেখবি কয়েকদিনের মধ্যেই সে রোগ থেকে মুক্তি পাবে। সত্যি বলছেন সাধু বাবা, এরকম হবে? হ্যাঁ হবে, যা। এটা শফিকের গাড়ি নাকি? হ্যাঁ রে। এই শাহিন, শুনছি শফিক নাকি বিশাল বড় ডাক্তার হয়ে গেছে। হ্যাঁ রে, কদিন আগে উল্টো পাল্টা চিকিৎসা করছিল, আর এখন দেখ কত বড় ডাক্তার হয়ে গেছে। ও যা কি ওষুধ দিছে তার রোগী 2 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। তাই নাকি? আমার তো চুলুটার সমস্যা রে, একবার দেখাবো নাকি? ওই তো সবিক আসছে, তোর সমস্যার কথা বল, দেখ এক্ষুনি সমাধান করে দেবে। ডাক্তার বাবু বাড়ি যাচ্ছেন নাকি? হ্যাঁ, ওই কালুর একটু পাতলা পায়খানা হয়েছিল তো, তাই এই শুনু। আমি যে একটা সমস্যায় পড়ে গেছি, কি করি বলেন তিনি? কি সমস্যা? এই যে মাথায় থেকে চুল উঠে যাচ্ছে। চুলে কি ব্যবহার করো? চুলে আবার কি ব্যবহার করবো? সাবান। কি সাবান? চুলে সাবান ব্যবহার করলে চুল তো পড়বে। আমার চুলটা দেখো কত সুন্দর, স্টাইলিশ, সিল্কি আর শাইনি। হ্যাঁ তাই তো ডাক্তার বাবু, আপনার চুল এত সুন্দর, আপনি চুলে কি ব্যবহার করেন? আমি মস্তিকে কোকোলে হেয়ার কাট কিট ইউজ করি, যেটা আমার চুলটাকে স্টাইলিশ আর শাইনি রাখতে সাহায্য করে। মোস্তাক কোকোলো হেয়ার গ্রোথ কিট, এটা আবার কি? একটু থামো, তোমাকে দেখাচ্ছি। এই সাবনি, আমার ব্যাগ থেকে প্রোডাক্টটা বের করো তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার বাবুকে নিয়ে আসছি। স্যার, মমিনের বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল, আপনি একটু তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, চলো। সত্যি রে, শফিক নাম করে ডাক্তার হয়ে গেছে, কত সুন্দর আমাকে হেল্প করলো দেখলি? হ্যাঁ নাম করা ডাক্তার হয়েছে, কিন্তু ওর একটা জিনিস খুব খারাপ লাগে। কি? দেখতে পারলিনি হাতে করে মুড়ো বারুনলে ঘুরে বেড়ায়। ও যেমন তাই করকা, দেখবে আবার আমার বিয়েটা হয়ে যাবে। এই শাহিন, কার বিয়ে হয়েছে রে? আমার কথা চা, আমার হাত মুখ ধুইলাও, দমকা মারতে হবে। কি হয়েছে? ডাক্তার বাবু, আমার স্বামীর পেটে পাথর হয়েছে, অনেক বড় বড় ডাক্তার দেখেছি, সবাই বলছে অপারেশন করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে পাথর নেমে যাবে। এই বোন জানিস, এই ডাক্তার সব ভালো লাগে, আবার অসুখ দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু রোগীর গায়ে বারণ থাকায় ওইটাই খুব খারাপ লাগে। তুই তাই বলছিস বোন? আমি তো সেদিন কোটপরি বারণ হাতে করে এই লোককে আসতে দেখি, ভাবছিলাম সরকারের কোনো লোক রাস্তা ধার দিতে এসছে। এই সাবনি, ওষুধগুলো কখন কখন খাবে বুঝিয়ে দাও। ঠিক আছে স্যার। শুনেছেন স্যার, ওই মেয়েগুলো আপনার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলছিল। হ্যাঁ, আমিও মাঝে মাঝে শুনতে পাই। আমার এই বারণের লেগে অনেকেই অনেক রকম কথা বলে, ওয়াই শুনি আমারও মান সম্মানে বাদে। কিন্তু কি করব বলো, কাজের জিনিস তো, তাই ফেলতে পারিনি। সে তো আমিও জানি, কিন্তু আপনি জানেন স্যার, লোকে আমাকে দেখেও বলে ওই তো বারণ ডাক্তারের কর্মচারী যাইছে। তখন লজ্জায় তাকাতে পারিনি। আপনি এক কাজ করেন না স্যার, এই বারণটা ফেলে দেন। ফেলে দেবো? হ্যাঁ, সবারই বাড়িতে তো বারণ আছে, যেখানে রুগী দেখতে যাবো তাদের বাড়ি থেকে বারণ নিয়ে টুক করে রুগীর গায়ে ঠেকে দেবো। এতদিনে তুমি একটা কাজের কথা বলেছো, এই ঝঞ্ঝাট বয়তে আমার আর ভালো লাগে না। যা। ডাক্তার বাবু, আপনি তাড়াতাড়ি চলেন, আমার দাদি ছটফট করছে, নিঃশ্বাস পাচ্ছে না। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। চিন্তা
চিন্তার কিছু নেই, ওটির একটু হাই প্রেশার হওয়ার কারণে শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে। আমি এক্ষুনি একটা ইনজেকশন করে দিচ্ছি, 10 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই শ্রাবণী, তুমি ইনজেকশনটা বের করো। স্যার, দাদি, ও দাদি, তোমার কি হলো দাদি? কথা বলো দাদি। তুমি আমার কথা বলো। মা, ও মা, মা গো। দাদি আর নাই মা, দাদি মরে গেছে। তুই এসব কি বলছিস রে? মরে গেছে মানে? এক্ষুনি যে ডাক্তার বললো 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। ও ডাক্তার, তুমি আমার মাকে কি ইনজেকশন করলি যে আমার মা মরে গেল? তো সঠিক ইনজেকশনই করেছি, কিন্তু মূল্য কি হবে? স্যার, পরিস্থিতি গরম হওয়ার আগে এইখান থেকে পালিয়ে চলে। তুই কানে কানে কি বলছিস? আমার দাদিকে মেরে তুই পালিয়ে যাবি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে। এই শালা বারণ ডাক্তার আমার দাদিকে মেরে ফেলেছে। এই চলতি বসে না তাদের 10 ছেলে পালাচ্ছে। এই শালা ডাক্তারকে ধরো ধরো, পালাই না পালাই না। দাদু বাবা, দাদু বাবা, আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? আমি এক বুড়িমার চিকিৎসা করতে গিয়ে বুড়িমা মরে গেছে। মরে গেছে মানে? না না, এইভাবে তো বলার কথা না। তোকে যে বারণটা দিয়েছিলাম সেই বারণটা গায়ে ঠেকেছি। বাবা, সেই বালুটা আমি ফেলে দিছি। ফেলে দিছি কেনে? আমি তো বিশাল বড় ডাক্তার হয়ে গেছি বাবা। ওই বড় রাতে করে আসা যাওয়া করতে আমার বিশাল মান সম্মানে বাঁচতো, তার লেগে ফেলে দিছি। বাহ বাহ, একটা সময় ছিল যখন গ্রামের মানুষ তোকে ঝাঁটা বারণ দিয়ে মারতো। কই, তখন তো তোর সম্মানে বাঁধেনি। আর আজ তোকে যে বারণটা এত বড় ডাক্তার করলো, সেই বারণটা তোর হাতে করে দিতে একটা মান সম্মানে বেরিয়ে যাচ্ছে না। আসলে কি জানিস, একটা অন্ধ লোক যখন চোখ ফিরে পায় তখন সেই অন্ধ লোকটাও তার লাঠিটা ছুঁড়ে ফেলে দেয়। সে একবারের জন্য ভাবে না যে ওই লাঠিটা তার আবারও দরকার হতে পারে। আমাদের জীবনের গল্পটাও অনেকটা ওরকমই। যে জিনিসটাকে নিয়ে আমরা বড় হই, বড় হওয়ার পরে সেই জিনিসটাকে আমরা ছুঁড়ে ফেলে দিই। তোর মতন হতভাগা লোক এই পৃথিবীতে অনেক আছে, যারা ঘরের লক্ষ্মী ছুঁড়ে ফেলে দেয়। আমার আর কিচ্ছু করার নাই। আমি বিশাল বড় ভুল করে ফেলেছি বাবা। আমি এখন কি করব? হ্যালো বন্ধুরা, এটা মোস্টেকের প্রোডাক্ট, আমি পার্সোনালি ইউজ করি। আপনারা ইউজ করে দেখুন, খুব ভালো প্রোডাক্ট। লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্টে পিন করা আছে।